কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আল্লাহ আপনার জাহান্নাম নিবে না। যদি আমার নবীর কষ্টের কথা শুনে আপনার চোখে পানি আসে, এই কোরআন বুকিনে বলছে আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না। আর যেই চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে পানি আসবে, ওই চোখ দিয়ে আমার নবীর দেইখা মরার সময় আপনি দেইখা মৃত্যুবরণ করতে পারবেন। চোখের পানি এত সহজ না। চোখের পানি যখন আসে কেউ ধরে রাখতে পারে। আমি দেখবো এখন বগুড়ার মানুষের দিল কত নরম। মাজানরে উম্মে হানি বলতেছে, ভাইজান আপনারে বলে তায়েফের ছেলেরা মারছে। নবী আমার তখন জল চোখের উপরে দড়ি দিয়ে বানানো দল চোখের উপরে বসা। উম্মে হানি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার নবীর এই ঠোঁট দুটা বাবা কলার পাতার মতো নাচতাছে। হুজুরের ফুপি আম্মা দৌড়ায় আসছে, বাবা মুহাম্মদ রে তোমারে বলে তায়েফের ছেলেরা মারছে। আমার নবী বলে, ফুপি আম্মা আমারে শুধু তায়েফের ছেলেরা মারেই নাই, আমার জামাটা উঠাইয়া দেখেন আমার পিঠের এমন কোন জায়গা নাই তায়েফের ছেলেদের পাথরের আঘাত। বাজান তখন আমার নবীর ঘাড়ের মাঝখানে একটা তরবারির আঘাত ছিল গো বাবা। তায়েফের একটা ছেলে আমার নবীকে রামদাও দিয়ে একটা কোপ দিয়েছিল বাজান রে। ওই ক্ষত স্থানটা 2টা আঙ্গুল সমপরিমাণ নবীর ওই পিঠের মধ্যে প্রবেশ করেছে। 2টা আঙ্গুল হাত দিলে নবীর ওই ক্ষত স্থানে ঢুকিয়া যাইতো। যেই ক্ষত স্থানটা ফাতেমা বাবা জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করত। মেয়েরা কেন বাবারে এত ভালোবাসে অবগুড়ার বাজানরা? আপনার 3টা 4টা ছেলে আর একটা মাত্র মেয়ে, অথবা 4টা 5টা মেয়ে একটা মাত্র ছেলে, আপনার 2টা মেয়ে অথবা একটা ছেলে। শুধু আমি তোমাদের বুঝাই দিয়ে যাই, মেয়েরা কেন বাবারে এত ভালোবাসে এটা ফাতেমা শিক্ষা দিয়ে গেছে গো বাবা। তায়েফের মাঝে যখন আমার নবী মায়ের খেয়ে আসলেন, ওই ক্ষত জায়গাগুলা ফাতেমা প্রতিদিন সকালবেলা ড্রেসিং করে দিতেন। ওই জামানায় একটা আটা যুক্ত গাছ পাওয়া যাইতো, পানির মধ্যে গরম পানিতে দিলেই বাবা স্যাভলনের মতো কাজ করত। ফাতেমা এরকম একটা পাতিলার মধ্যে পানি গরম করিয়া বাজারে আবার নবীর ওই জায়গাগুলো বাবা পরিষ্কার করতেন। যেই জায়গায় তায়েফের একটা ছেলে রামদাও দিয়ে কোপ মেরেছিল গো বাবা, ওই জায়গাটাই 2 আঙ্গুল পরিমাণ নবীর পিঠের মধ্যে ঢুকিয়ে যাইত। যখন ওই জায়গায় আস্তে আস্তে করিয়া ফাতিমা নেকড়া দিয়ে তেনা দিয়ে ডলা দিচ্ছে, পরিষ্কার করতেছে, আমার নবী লাফ দিয়ে উঠছে, ফাতিমা রে কেন? আমার নবী তো ফেরেশতা ছিলেন না গো বাবা, আমার নবী তো মানুষ। ব্যথার যন্ত্রণায় নবী যখন লাফ দিয়ে উঠছে, ফাতেমা মনে মনে ভাবলেন, আমার বাবারে নেকড়া দিয়ে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পায়, আর আমার বাবার ওখানে নেকড়া লাগানো যাবে না, ব্যান্ডেজের কাপড় লাগানো যাবে না, আমি এই জায়গায় জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দিব। বাবার পিঠটারে শক্ত করে দড়িয়া এই জিহ্বার মাথা দিয়ে ক্ষত স্থানের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে পরিষ্কার করে। আমার নবী বলে, ফাতিমা রে মা, তুই মনে হয় জিহ্বা লাগাইতেছিস না? আবার তুমি কেমনে দেখলা? আমি তো পিঠের মধ্যে জিহ্বা লাগাইছি। আমার নবী বলে, মারে পৃথিবীর সব মানুষের চোখ আলো 2টা আর আমার চোখ আলো 6টা।
যুবক ভাই এখন আওয়াজ দিস। পৃথিবীতে কোনোদিন আমার নবীর শরীরে একটা মশা মাছি পড়ে নাই, কোনোদিন আমার নবীকে একটা মশা কোনোদিন আমার নবীর খাবারের মধ্যে একটা মাছি বসে না। শুধু আমি তোদের কাছে একটা অনুরোধ করে যাই, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতেই হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ যাদের চোখে এখন আমি পানি দেখবো, তুমি দেখবা, এদের একটা লোককেও তুমি গুনাহগার করে দুনিয়ার থেকে নিও না। সবাই রে তুমি নেককার বানায় দাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের চোখের পানির খাতিরে এদের জীবনের সব নেক আমলগুলো তোমার আদালতে হাজির করে দাও। আমি জানি এখন তোদের চোখে পানি আসবে, চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে নেওয়া যায় না। জীবনে কত আজিতে শুনছো, আমার নবীর কষ্টের কথা শুনে যদি তোর চোখে পানি আসে, তুই হলি সপুরুষ, গোল্ডেন পুরুষ। শুধু দেখে তাকাও, যখন ফাতেমা বললেন বাবা গো, মক্কার ছেলেরা যদি তোমার জন্য জীবন দিতে পারে, আমি ফাতেমাকে জীবন দিতে পারি না। মা তুই যে আমার ওখানে জিব্বা দিয়ে সেটে সেটে জায়গাগুলো পরিষ্কার করস, তোর কি ঘৃণা লাগে না, শখ লাগে না? ফাতেমা বলে বাবা গো, তুমি যদি একবার বলো ফাতেমা রে, তোর বুকটা ফাইরা কলিজা বের করিয়া এই পিরিজের মধ্যে বুনা করে নিয়ে আসবি গো মা, আমি একটা মিনিট দেরি করবো না গো বাবা। মেয়েরা কেন বাবার এত ভালোবাসে দেখবেন, আমার মহিলা মা বোনেরা মহিলা প্যান্ডেলে পুরুষের চেয়ে বেশি আসছে, ঠিক না? ঠিক না? আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনারাই পারেন একটা সন্তানের নেককার বানাইতে, আপনি পারেন মা আপনার সন্তানকে ইমাম গাজালি বানাইতে, আপনি পারেন আপনার সন্তানকে মা আহমদ শফি বানাইতে, আপনি পারেন মা আপনার সন্তানকে ইমাম থানবী বানাইতে, আপনি পারেন মা আপনার সন্তানকে ইমাম শাফি বানাইতে। মা মহিলা প্যান্ডেল থেকে আজকে নিয়ত করেন, এই ইলিয়াস রহমান জিহাদির মা আপনাদের মতো একটা সাধারণ মা ছিল আমার মা। ওই গোপালগঞ্জের জমিনে আমার মা জন্ম নিয়েছিলেন। আমার মা যদিও আলেমের মেয়ে ছিলেন, আমার মা ওয়াজে যাইয়া বলতেন, আল্লাহ আমার জীবনে কিছু চাই না, আমার 3টা সন্তানের ভিতরে একটা সন্তান হলো তুমি আলেম বানাইবে। আমার মায়ের 3টা সন্তান আলেম। মা শুধু পুরুষের ওয়াজ করবো তা না মা, মহিলাদের ওয়াজ দরকার বেশি। কথা বলেন না কেন? জোরে বলেন। তবে আমি জানি আপনারা খুব ভালো মানুষ, আপনারা নরম দিলের মানুষ। আমি যত সময় আলোচনা করবো আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। ফুফাতো বোনের বাসায় নবী আমার ফুপিরে যখন জামাটা উঁচা করে দেখাইলেন, ফুপি এগুলো আমার উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে মার খেয়েছি, এখন আপনি আওয়াজ দিবেন আর কানবেন। আমার নবী বলছিলেন, ফুপি হুজুরে ফুপি বলছিলেন তুমি যে মায়ের খাইলা একবার ওকে আওয়াজ দিলে না, তুমি যদি একবার পারতা না তাদেরকে একটা সটকানি দিতে। নবী আমার বলে, ফুপি আমি যদি একটা সটকানি দিতাম একটা বেঈমানও বাঁচত না। কথা কন না কে? আলেম উলামারা আপনারা বলেন এগুলো যাও খাওয়া, এরা কিছুই বুঝে না। সংসদে নিয়ে দেখে সব টেবিল গুলো বাইরে ভেঙে বেলা বেলা বলে, টেবিল থাবড়ায় থাবড়ায় কথা বলবে, কথা বলো না কেন? তা তো আপনারা জীবন আলেমকে বলতে দেবেন আমি জানি। হুজুরা ভোট চাইতে গেলে কবে হেরা খাবে মিলাদ পড়ে, হেরা আবার কি সংসদ করবো?
কিন্তু মনে রাখবেন আলেম ওলামার কমন সেন্স আছে না নাই? আলেম আলাকে আল্লাহ সব দিচ্ছে, শুধু আমার দিকে তাকান। আমার বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন না? আল্লাহ। আমার নবীর 4 জন খলিফা প্রেসিডেন্ট ছিলেন না? তারপর আমাদেরকে ফার্মের মুরগি বানান কি লিগা? ইউসুফ নবী প্রেসিডেন্ট ছিলেন না? সুলাইমান নবী 100 বছর প্রেসিডেন্ট ছিলেন না? আল্লাহু আকবার বলেন তো। আরে এমন প্রেসিডেন্ট মরার পরও প্রেসিডেন্ট সুলাইমান 100 বছর লাঠিতে দাঁড় করে খাড়ায় আছে, 100 বছর লাঠিতে থুতুর নিচে ভর দিয়ে দাঁড়িয়েছে সুলাইমান। তখন কিন্তু সুলাইমানের প্রাণ আর এই খাসার মধ্যে নাই, উনি মারা গেছে। 100 বছর দাঁড়াই থাকছে, জেনেরা তাকে প্রেসিডেন্ট মনে করে বাইতুল মুকাদ্দাস বানাইছে। 100 বছর পরে যখন লাঠিটা উই পোকায় খেয়ে দিয়েছে, সুলাইমান নবী জমিনে পড়ে গেছে। তখন বাইতুল মুকাদ্দাস কমপ্লিট হয়ে গেছে। তখন জিনের একজন লিডারের নাম ছিল ইফরিত। কোরআন শরীফে যার নাম আছে ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি, কোরআনে আছে না? এই জিনটার নাম ছিল ইফরিত, যার নাম কোরআনে আছে, আল্লাহ ডাক দিছে। এই ইফরিত কইতাছে ওই 100 বছর আগে বেড়ায় মরছে, তাও আমরা জানি না। তাহলে আমরা কিসের সাতার ক্ষমতা চাই? সুলাইমানই তো সবচেয়ে বড় ক্ষমতাশালী, আর সুলাইমানের রব আরো বেশি ক্ষমতাশালী, যে 100 বছর তাকে মরার পরে লাঠি বর দিয়ে খাড়া করে দিয়েছে। দুইটার ক্ষমতা হাতে পাই, আওয়ামী লীগের একটা টিকিট পাই, আরে বাবারে বাবা, মানুষই মনে করে না। তোমাকে এই বাজারের একটা সভাপতি পাইয়া, ওয়ার্ড সেক্রেটারি পাইয়া, এই কলার ঝুলাই আর কয় আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া, ওর ছবি নিজে ছাপাইয়া ফেস্টুরি লাগাইয়া মোরে লাগাই দেয় বাস একটা দিয়া, আমি আমলিকের অমর। আরে ভাই, তুমি আমলিকে যদি এত বড় হও, তাহলে তরকারি বেচে বেনে হেবেটার থেকে চান্দা খাও, কথা কও না কেন? এগুলো মরেও কুত্তার মতো রাস্তার উপরে ঘুরে বেড়ায়। মনে রাখবেন, এই দুনিয়ায় যারাই ক্ষমতা দেখাইছে ওরাই কিন্তু মরছে। ভাই, দুনিয়া মাত্র 60-70 বছরের জিন্দেগির জন্য। সুখে থাকেন, দুঃখে থাকেন, কোন রকম কাটায় যেতে পারলে কবরটা যদি জান্নাতের টুকরো হয়, এটাই সবচেয়ে বড় জিনিস। এই যে একজন আমার বাম পাশে বসে আছে, কত ক্ষমতার মালিক ছিল সে, তার এক কলমের খোঁচায় বহুত কিছু হইতো। কথা কর না কেন? আল্লাহ যারা আসতে কবে হ্যাঁ বোবা বানাই দিবা, ডরে কইছে। এই মুসলমানের পোলা, এক কলমের খোঁচায় এমন একদিন আসিল, ওই চেয়ারটা অনেক কিছু হইতো। কই এখন তো আলহামদুলিল্লাহ চেয়ারে বইয়া যদি কলমে 100টাও ভাঙে, কলমে কবে দুলা ভাই তুই করস কি, তোর এই কলমের কালিতে আর দাম নাই। কথা বলেন না কেন? এই তো ক্ষমতা, ওই চেয়ারে যতদিন ছিল কলমে কথা শুনছে। এখন কলমে 100টা যদি একসাথে করে গুতায় ভাঙ্গে ফেলা পেন। ঠিক মনে রাখবেন, যৌবন জীবনে আমার আল্লাহকে বন্ধু বানায় যায় কাজে লাগবে। বুড়া বয়সে যখন কলমের কালি রিটায়ার, বুড়া কিছু বুড়া আছে যুবক বয়সে নামাজের কাছেও যায় নাই, কোন দিন ওয়াজ নসিহতে ভালো করে যায় নাই। বুড়া বয়সে রোজুর নাই, পোলাপানের কাছে দাম নাই, হে এখন মসজিদে যে চেয়ার রাখার লোক হইতে। কথা কন না কেন? মানুষ লাখ লাখ টাকা দিয়ে চেয়ারম্যান গিরি পায়, আর হে চেয়ার রাখার লোক চেয়ারম্যান হয়। চেয়ার মানে চেয়ারম্যানের মালিক, চেয়ারের মালিক, হে মসজিদে যে চেয়ারম্যান। কথা কন না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন, যৌবনকালের নামাজ আল্লাহর কাছে দাম আছে না নাই? এই জন্যই কিন্তু আমার নবীকে যখন আল্লাহ মিরাজে নিচ্ছে, তখন কিন্তু আমার নবীর 100% তার শরীরের শক্তি সেই রকম। তাকান এই দিকে, আওয়াজ হবে এবার আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুমিনের এই আল্লাহু আকবারের ধ্বনিটা এত দামি, সারা দুনিয়া কাঁপাইতে পারে মুসলমানের আওয়াজ দিয়া। বদরের যুদ্ধে যখন আমার নবী বলছিলেন, ওমর রে একটা তাকবীর দে, ওই দেখ আবু জাহিল্লা কইতেছে জয় হাবো, জয় লাও, জয় উৎসাহ।
তোরা কি বলতে পারিস না নারাই তাকবীর আল্লাহু আকবার? ওমর কয় হুজুর আমি তো অনুমতির অপেক্ষায় ছিলাম, কখন দিবেন অনুমতি? আমিও আপনাকে অনুমতি দিলাম। এই কোরআনের জন্য যদি কখনো দরকার হয়, কোনো বয়স নাই। আবু বকর যেই বয়সে বদরের মাঠে গেছে প্রথম যুদ্ধে, তখন আবু বকরের বয়স 51 বছর। আল্লাহু আকবার বলতে পারেন না? এই মুসলমানের পোলা 51 বছর বয়সে তরবারি ধরে এই কোরআনের জন্য মাঠে নামছে। এই কোরআনের জন্য হযরত ওমর টকবকে যুবক ওমর দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলেছিলেন, বাঁচতে হয় বাঁচবো কোরআন নিয়ে, মরতে হয় মরবো কোরআন নিয়ে। নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বললে তার সোজা করবো জুতা দিয়ে। আমার নবী বলে ওমরের একটা তাকবীর দিও। ওমর সেদিন একটা তাকবীর দিছিল। আমিও দেখবো বগুড়া এই গাবতলী থানায় বসে, এই বাজারে বসে একটা তাকবীর আওয়াজ হবে। যদি কখনো কোরআনের বিরুদ্ধে কেউ কথা কয়, ওর বিরুদ্ধে তোমার আমার কণ্ঠ বাজবে। কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি কোনো নাস্তিক, কোনো হানাদার বাহিনী আমার বাংলা মায়ের উপর আক্রমণ করে, ওর উপহার দেবে ইসলামকে সাথে নিয়ে, জুতা দিয়ে ঠেকে রাজি আসো, দুহাত তোমার আল্লাহকে দেখায় দাও। হয়েছে 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 একটু দেখলাম যে ঘুম আসছে কিনা, এই জন্য দিলাম। আলহামদুলিল্লাহ বলেন তো জোরে, আল্লাহু আকবার জোরে বলেন তো মুসলমানের পোলা। আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু পৃথিবীতে অনেক দাম, দাম আছে না নাই? আমি আবার কোরআন শরীফ পড়ব, তুমি এবার আওয়াজ দিবা। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। এই কথাগুলি কার? জোরে কর, আরো জোরে। তোমার নবীর ঠোঁট ফাটা, পিঠটা ফাটা, কপালটা ফাটা। ইন দি মিন টাইমে আমার রব্বে কারীম জিবরাইলকে বললেন, এই ক্যাটালগটা নিয়ে যা। ক্যাটালগ, এই ক্যাটালগের মধ্যে কি আছে আমি আবার পড়ছি। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই জিবরাইল আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইলাল মসজিদিল আকসা নিয়ে আসবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 15,000 কিলোমিটারের রাস্তা। আমার বাংলাদেশ থেকে সৌদি আরব অর্থাৎ মক্কা ঘরটা 6,500 কিলোমিটার। আপনার মন খারাপ, আওয়াজ দেন না কেন? ওই 6,500 কিলোমিটার দূরে যাইয়া কাবা ঘরটা দেখতে মন চায় না? চায়। কার কার চাই দেখে হাত উঠে আল্লাহরে ডাক দেন তো। দেন জোরে ডাক দেন, দেন ডাক দেন, ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই মুসলমানে বলে দাও জোরে একটা ডাক দাও। মুসা নবীর সাথে বলছো কথা
আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বই। আল্লাহ মুসা নবীর সাথে তুরবাহারে কথা বলছে, আমাদের সাথে মৃত্যুর খাটে বয়ে বয়ে কথা বলে। টাকা নাই, টাকা নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে আসবি, এর মাঝখানে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর মাঝে যত নিদর্শনগুলো আছে আমার নবীর দেখাবি। সারা জীবন তো খালি মিরাজের আলোচনা শুনলেন, রজবের চাঁদ বিরায় বলা সুন্নাত তাই বলতাছি, ওয়াজ তো জীবনভর বহুতই শুনছে। টাকা নেই, টাকা নেই। কারণ মিরাজের চাঁদে আর আপনাকে বগুড়ায় আমার কোনো প্রোগ্রাম নাই, বগুড়ায় তো এমনি প্রোগ্রাম নেই না। শুধু আপনাদের খেদমতে দুটা পাও ধরে বলছি, কোরআন শরীফের ডাইরেক্ট কথা। জিবরাইল যখন আমার নবীর ফুপির বাসায় উম্মে হানির বাসায় আসে, তখন জিবরাইলের সাথে ৭০,০০০ নূরের ফেরেশতা ছিল। উম্মে হানির পুরো বাসাটা ঘেরাও করে ফেলেছে। আমার নবীর এই ঠোঁটটা ব্যান্ডেজ করা, এই কপালটা ব্যান্ডেজ করা, পিঠের মধ্যে আমার নবীর যন্ত্রণা, শুইয়া ঘুরা ঘুমাইতে পারে। এমন অবস্থায় জিবরাইল আইয়া আমার নবীর মাথার কাছে বসেছে, মিকাইল আমার নবীর পার কাছে বসেছে। যুবক এখন 2 ফোঁটা পানি ছেড়ে দিছে। কে কইছে আল্লাহ তোমাকে মাফ করবে না দাদা ভাই? জিবরাইল আইয়া আমার আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধুরে আপাতত ঘুম থেকে জাগাবি না, আমার নবীর ঘুম পুরা হয় নাই, এখনো টাইম আছে। জিবরাইল যখন আসে তখন বাজে রাত 12টা, আল্লাহ পাক তার বন্ধুকে নিবে একটা। জিবরাইল মাথার কাছে বসে, মিকাইল পার কাছে বসে আমার নবীকে এইভাবে কোলে নিলেন। কোলে নিয়ে বাইতুল্লাহ, অর্থাৎ বাইতুল্লাহর পাশে একটা জায়গা আছে, এটাকে বলা হয় কাবায়ে হাতিম। এই কাবায়ে হাতিমে নবীর শোয়াই দিলেন। শোয়াই দিবার পরে আমার নবী 1 ঘন্টা রিল্যাক্সে ঘুমাইলেন। জিবরাইল কিন্তু পাশে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলতে পারো না? মিকাইল নবীর পাশে দাঁড়ায় আছে। 1 ঘন্টা পরে যখন 1টা বাজে, জিবরাইল আমার নবীর পায়ের কাছে জিহ্বাটা বের করে দিয়েছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলতেছে আমি কিন্তু দেখতাছি আমার নবীর কেমনে তোরা জাগ্রত করস। জিবরাইল নামাজের মতো বাজান আঁটু দুটা গেড়ে দিলেন। জিবরাইলের জিহ্বার মধ্যে বাবা 3 কোয়ালিটির রহমত ছিল। এই জিহ্বার অগ্রভাগ, যেই জিহ্বা আপনার আমার বাবা খাবার খাই, এই যে এটা কিন্তু ধার, দেখছেন? এটা যদি ধার না থাকতো আপনার খাবার ঘুরাইতে পারতেন না। যদি এই উল্টা পিঠের মতো থাকতো, পেলেন একবারে সরু, খাবার দেওয়ার লগে পেটে যাইতো, চাবাইতে পারতেন না। এই জিহ্বায় আটকায় রাখে আপনার খাবারটা মিহিন করার জন্য হলারের মতো। আপনার জিহ্বাটা যেখানে দিলে তাড়াতাড়ি, জিহ্বার দাঁতের নিচে দিলে তাড়াতাড়ি মিহিন হয়ে যাবে, জিহ্বায় ঘুরে ঘুরে আপনার ওই দাঁতের কাছে লয়ে যায়। আল্লাহ কত কুদরত দিয়ে জিহ্বাটা বানাইছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং জিহ্বা দেওয়ার সাথে জিহ্বায় বলে দিবে কোন পাশে গেলে তুমি মজাটা বেশি পাইবা। ওই মারির দাঁতের কাছে জিহ্বাটা, এই ধারালো জিহ্বা ঘুরাইয়া ঘুরাইয়া আপনার খাবারটা ওই দাঁতের নিচে দিয়ে দেয়। কিন্তু জিবরাইল তার জীবনে খায় না। জিবরাইলের তো খাওয়ান নাই। জিবরাইলের জিহ্বা কিন্তু আপনার আমার মতো জিহ্বা না। ওনার জিহ্বাটা হলো আপনার আমার এই পাশের মতো জিহ্বা, পেলেন সরু। এবং জিবরাইলের আমাদের জিহ্বার এইখানে হলো গরম, এইখানে ঠান্ডা। হাত দিয়ে দেখেন, ওই একজন হাত দিয়ে দিচ্ছে। এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, মিয়া বানানো কথা। ইলিয়াস রহমান জিয়াদি বলে না। এখনো পর্যন্ত তাফসীরের পিছনে যতটুকু সময় লাগাই, ছাত্র জীবন যদি স্টুডেন্ট লাইফে আমি এতটুকু সময় লাগাইতাম, ভালো আরো বড় আলেম হতাম।
কারণ আমাদের কথা রেকর্ড হয়, একটা কথা আন্তাজে বলে ফেললে এই যে বাস ঢুকাই কথা কর না কেন। জিব্রাইলের এই জিহ্বাটা এই পাশ গরম, এই পাশ ঠান্ডা, আর আমাদের এই পাশ ঠান্ডা, এই পাশ গরম। যদি এই পাশ আল্লাহ গরম বানাইতো, কোন গরম জিনিস আপনি খাইতে পারতেন না। আপনি গরম জিনিস জিহ্বায় দিয়ে দেন, এমনি করে 1 মিনিটের ভিতরে আপনার জিহ্বাটা ফ্রিজিং করে আপনার খাবারটা ঠান্ডা করে দেয়। কি আছে জিহ্বার ভিতরে? মেডিসিনটা কি? এত গরম খাবার 1 মিনিটে ঠান্ডা করে দেয়। আমার আল্লাহ জিহ্বার ভিতরে ফ্রিজিং করে দিয়েছে। আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর ওয়াজ করব না। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। এমনি সাতার মাইক খারাপ, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ অনেক সময় হয়ে গেছে আওয়াজ দেয় না, আমি যাইগা এগো বাসায় করুণার ঠিকানা দিয়ে দাও, নিপাত করে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝলাম তো আপনাদের স্পিরিট আছে কোরআনের মজমা। যখন আল্লাহু আকবার গেলে কিন্তু সামনে বয়ে মোগা খেতা বালিশ লইয়া উঠছে, এমনি মিজাজ গরম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এদিকে, আর বেশি সময় নাই। তো আপনার আমার জিহ্বাটা হলো এই পাশে ঠান্ডা, এই পাশে গরম। আর জিব্রাইলের জিহ্বা উল্টা, এই পাশে ঠান্ডা, এই পাশে গরম। এখন জিব্রাইল আল্লাহরে কয়, আল্লাহ তোমার বন্ধুরে যে আমি পায়ে জিহ্বাটা লাগাবো, ঠান্ডা পিঠ লাগাবো না গরম পিঠ লাগাবো? উলামা একরাম খালি সারা জীবন শুনলেন নবীর পায়ে জিহ্বা লাগাইয়া মিরাজের রাত্রে নবীর উঠাইছে। আপনি জানেন না তো কোন কোয়ালিটিতে লাগাইছে। এবার আমার কাছ থেকে শুনেন, তাফসিরে বাইজাবির ভিতরে এইভাবে আসছে, জিব্রাইল এইভাবে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এইভাবে আসছে, মুতালা করে দেখবেন। আমার নবী এইভাবে কাইত হয়ে শুয়ে আছে কাবা হাতিমের মধ্যে। আমি ইলিয়াস রহমান যদি 15 থেকে 16 বার এই কাবা হাতিমে নামাজ পড়ার সুযোগ পাইছিলাম। আল্লাহ যতবার আমার মক্কা মদিনা নিছে, কাবা হাতিমে নামাজ না পড়ে আমি বাংলাদেশে আসি নাই। যেখান থেকে আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো যেই জায়গায় আমার নবী শুয়ে ছিলেন, এই জায়গায় নামাজ পড়া খুব কঠিন। আমি গুনাহগার, কেন যেন আল্লাহ চান্স মিলাই দেয় প্রতিবার, আল্লাহর কুদরত। তো জিবরাইল আমার নবীর পার কাছে বইছে, এখন চিন্তা করতেছে যদি আমি ঠান্ডা পিঠ লাগাই নবী লাভ দিয়ে উঠবো। জিব্রাইল কত বড় আগে শুনবেন না, যেই বেড়া কত বড় তার জিহ্বাটা কত বড় হইতে পারে। জিব্রাইল যখন জমিনে তার আসল সুরাত নিয়ে আসতো, আপনারা উলামা ইকরাম জানেন, জিব্রাইলের মাথা থাকতো আসমানে। না আমি আর ওয়াজ করি না, পরের বার। যার মাথা আসমানে, পা জমিনে। এই চাচা আমি আপনারা বলি, আমি আমার জীবনে একটা লোক দেখছিলাম আমেরিকায় 2014 সালে, যখন আমি লন্ডন গেছি, ব্রাইটন একটা কালো আফ্রিকান ওই দেশে বাড়ি কিনছে। ও ভাই হার দিকে আমি এমনি চাই, আমার কাছে মনে হইতেছে 2 তালাক বিল্ডিং। আল্লাহ, অত বড় মানুষ আমার জীবনে দেখিনি। আমি আমনে চাই রয়েছে, আমার কথা হোয়ায়ো, আমি কি হই তোরে দেখে আমি সুবহানাল্লাহ কইতাছি। তো আর আমার বাংলা বুঝে না, কেন আর খালি ম্যান হোয়ায়ো, আমি হোয়ায়ো কি আয়ু, তোর আপনি কি ছাতার মাথা কোন, তোর আল্লাহ বানাইছে কোন ফ্যাক্টরিতে তাই কর, তোর ওই সোয়া মিলের নামটা কি, তোর কিভাবে সাইজ করছে তাই কর। তোরে মনে হয় আমাদের দেশে 4-5টা এক কইরা সাইজ করে তোর ভিতরে ঢুকাইছে।
এনো তো বুঝে না আমার এনো আমারে কয় থ্যাংক ইউ আমি তোরে তো বাস দিলাম, তুই আমার থ্যাংক ইউ কস কে? তো ভাই এত বড় মানুষ দেখা আমি যদি আশ্চর্য হয়ে যাই, যেই জিবরাইলকে দেখে আমার নবী কি মনে করতেন? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো জিবরাইলের 500 বছরের রাস্তায় ছিল তার মাথা। এটা কি অবিশ্বাস হয়? বিশ্বাস হয় না? যদি অবিশ্বাস করেন আমার কথা, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি একটা তাফসীরের আলোকে একটা ঘটনা বলি। মিরাজে যাওয়ার 1 সপ্তাহ আগে, আল্লাহু আকবার জোরে বলেন, কেউ কেউ বলেন 7 মাস আগে। এই 1 সপ্তাহ মানে 7 দিন না, 7 মাহিনা। তো 7 মাহিনা আগে মা খাদিজা বেঁচে ছিলেন, আল্লাহু আকবার বলেন, এবং এই হাদিসটাই সহিহ। আবু জেহেল মক্কার ভিতরে সবচেয়ে বড় একটা পান্ডা কুস্তিবিদ ঠিক করছে, নাম তার রোকানা। কি নাম? আস্তে কথা কয়েন না, মরবেন। নাম কি? আরো জোরে। বাংলাদেশে অনেক পান্ডা আছে, অনেক বদমাইশ আছে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য গুন্ডা পাঠায়। মনে রাখবা, বাংলাদেশের উলামায়ে কেরাম ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মাদ্রাসা প্রিয়। এই দেশের মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, দল তার কাছে বড় নয়, তার কাছে বড় হলো ইসলাম। এখানে ছাতা অনেক চিল্লাইবা, ওই চিল্লানি আমি পক্ষে না। এদিকে তাকাও। আওয়ামী লীগ করলে কি তারা মাদ্রাসায় দান করে না? বিএনপি করলে মাদ্রাসার সভাপতি হয় না? জামাত ইসলাম আলা কি মাদ্রাসা চালায় না? হুজুররা কি মাদ্রাসা চালায় না? তাহলে বোঝা গেল যারা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, এরা ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। পলিটিক্যাল হিসাবে আওয়ামী লীগ সে করতে পারে, দানের শীষ করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে সবে এক। মনে রাখতে হবে মুসলমানের পোলা। ঠিক আমার নবীর বিরুদ্ধে আবু জেহেলের ষড়যন্ত্র কত ক্রিটিক্যাল ছিল। রোকানারে কয় তুই খালি মুহাম্মাদের একটা আসার মেরে। রোকানা কয় মুহাম্মাদের আসার মারা কোনো ব্যাপারই না। নাউজুবিল্লাহ, আসতে কইবেন রাত কানা রোগে ধরে। এ মুসলমানের পোলা যখন কইছে মুহাম্মাদকে আসার মারা কোনো ব্যাপারই না, আমার নবীর আসার মারা। তোর মতো রোকানা 700 রোকানা আমার নবীর একার গায়ে। কি মনে করলি আমার নবী? শোনেন আমার নবীর শক্তি কত। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'নাকা বিদরাক আল্লাযী আনকাদা যহরাক। এই আয়াতের তাফসীর তুলে দেন। আল্লাযী আনকাদা যহরাক, আমার নবীর সিনা চাক করার সময় আমার আল্লাহ আমার নবীর শক্তি সম্পর্কে নিজে বর্ণনা করছেন। আমার নবীর গায়ে 700 যুবকের শক্তি ছিল। রোকানা কয় হ্যাঁ আসার মারা কোনো ব্যাপারই না। রোকানারে 1 মাস খাওয়াইছে, কুত্তা মাতান মাতাইছে, খাওয়াইয়া ঠিক মুহররমের 10 তারিখ, আল্লাহু আকবার বলেন, তখন মা খাদিজা বেঁচেছে। আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা, হারেস, নাফেল, কুসাইর বিন দুসির, যেগুলো মক্কা চালাইতো, মক্কার মা বাবা, এরা লইয়া আবু তালেবের কাছে গেছে। তখন আবু তালেবও বেঁচে আছে। আবু তালেবকে বলে, আবু তালেব এখানে একটা সাইন দাও। কয় কে? দাও। আবু তালেব বলে কে, কি সাইন দেবো? তাই কয় সাইন হলো একটাই, তোমার ভাতিজার সাথে আগামী কালকে আমাদের এক কুস্তি হবে। কুস্তির প্রতিযোগিতায় যদি তোমার ভাতিজা হেরে যায়, এই দেশ থেকে মাইরা তারাই দেবে। আবু জেহেল বলে যদি আমার ভাতিজা না পারে তাহলে মাইরা তারাই দিবে, যদি ভাতিজার সাথে না পারে তাহলে কি হবে? কয় কিছুই বলে। দল ক্ষমতায় থাকলে যা হয়, কথা কন না। আমার শাশুড়ি শেখ হাসিনার দল করলে কোনো মামলা হামলা নাই।
বেড়ার বাড়ি এলো এই গ্রামে, গাড়ি পড়ছে গাবতলি, ওই গাবতলি দিয়ে দিছে, এই গাবতলিতে মামলা। কথা কন না কেন? এটা যে আওয়ামী লীগ দিছে তা না, তোমরা বিএনপির সময় দিছে, কারণ এটা হলো পচা রাজনীতি। কথা কন না কেন? আর রাসূলের দেশের রাজনীতিকে তাই হলো মুসলমানের পোলা। ওই যে এই রাজনীতি, দল ক্ষমতা থাকলে যাও। আবু তালেব কয় মানে ভাতিজার সাথে না পারলে কিছুই হইব না, আর ভাতিজা না পারলে অনেক কিছু হইব। কয় এবার একটা আওয়াজ দিয়ে যদি মুসলমানের রক্ত থাকে আপনার শরীরে। আবু তালেব কয় শোন, আমি তো তোর দলের সভাপতি, তাই না? কয় আমি তো ভাতিজার দলের সভাপতি না। কয় না, তো গোমার কাই আমি নিয়ে ঘুরি গলায় বেঁধে। কয় এই যদি আমি তো দলের সভাপতি, মনে রাখিস আবুল হেকাম। তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবুল হেকাম। এ আবুল হেকাম, আবু জেহেল এদিকে আয়, তুই তো মুরুক্ষের বাপ। এই মুরুক্ষের বাপ, এটা দুনিয়ার কোন রাজনীতিতে আছে যে একজন হারবে হেরে খেদাই দিবি আর হে জিতবে কিছুই বলি? নৌকায় ভোট না দিল পাস, আর দানেশী ভোট পাইলো পাঁচটা, কোথায় পাইছো? এটা হইছে তা বলি নাই, শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। যখন এই কথা কইছে যে হারলে এই দেশ থেকে তারাই দিবে, জিতলে কিছু হইব না, হে কোন রাজনীতি চায়? আবু জেহেল কয় নেতা বাইরো না, আমরা কিন্তু এখানে 24 সদস্যের একটা রাজনীতি আমরা করি, এখানে 23 জনই এক পক্ষে, তুমি একজন আর এক পক্ষে যাও কেন? যা করছে এটা মাইনে নাও, সাইন দাও। আবু জেহেল, আবু তালেব কয় তোর 23 জন এক দলে, কয় 24 জন আমি না, তাহলে শোন সাইন আমি দিয়ে দিলাম, আগামী কালকে আমার ভাতিজার সাথে কুস্তি হবে, মাগার যদি ভাতিজা হেরে যায় তোকে কিছু বলতে হবে না, আমি ওখানে আমার ভাতিজার ফাইনাল করে দেব। কিন্তু তোর রোকানা যদি হেরে যায়, আবু তালেব এই বুড়া বয়সে অস্ত্র আর ধরতে চায় নাই, রিভলভারটা খাপিয়ে রাখতে চাইছিল। আবু তালেব আরেকবার গর্জে উঠবে, আমি আব্দুল মুত্তালিবের পোলা। এটা কিন্তু আবু তালেবের জীবনের সর্বশেষ আমার নবীর পক্ষের একটা ভোট। এরপরে আর আবু তালেব বেঁচে থাকেন নাই, তাকানোর দিকে। এই জন্য আবু তালেবকে আল্লাহ বেশি সাজা দিবেন না। যদিও ছিল জাহান্নামী, কিন্তু তার মাত্র জুতার একটা ফিতা, যেই জুতা পায়ে দেবেন জুতার ফিতাটা, ফিতা এটা শুধু জাহান্নামের আগুনে থাকবে, আর পুরা বডি জান্নাতে। ওই জুতার ফিতার আঘাতে মাথার মগজ ফুটান্ত ভাতের পানির মতো বলতা। জাহান্নামের এত 100 টাকা নেই। আবু তালেব বলতেছে ঠিক আছে যা, সাইন আমি দিয়ে দিলাম, সাইন দিলাম, আগামী কালকে তো রোকানার সাথে আমি দেখবো আমার ভাতিজার কি হয়। বাজানরে এবার দিলটা নরম করে আমার আল্লাহর দিকে তাকায়া দেখো, আমার নবীর তো মা বাবা কেউ নাই যে নবীর পক্ষে কথা বলবে। আছে একটা চাচা, সে বলে দিল যা, আগামী কালকে আমি দেখবো আমার ভাতিজারে কে এই দেশ থেকে তাড়ায়। রোকানাকে বলল, রোকানা তুই শুধু আসার মেরে দিবি। আবু তালেব এই ফাইলটা লইয়া হুজুরের শ্বশুর বাড়ি খাদিজার বাড়িতে গেলেন। তখন আমার নবী ঘুমাচ্ছে। খাদিজাকে যে বললেন বৌমা দরজা খোলো, দরজা খোলা হলো, ভাতিজারে ডাক দাও, আপনার ভাতিজা ঘুমাচ্ছে, জরুরি কথা আছে বৌমা, আমার নবীর সাথে জরুরি কথা আছে। আবু তালেব যখন এই কথা বলতেছে বৌমার সাথে, আমার নবী উপরের থেকে নিচে নামে গেছে। চাচা বলেন কি আগামীকালকে আবু জেহেলের সাথে আপনার একটা কন্টাক্ট হয়েছে, আমি রোকানার সাথে কুস্তি লাগবো, যদি রোকানার সাথে আমি না পারি এই দেশ থেকে চলে যাব, কিন্তু যদি রোকানা আমার সাথে না পারে কিছু হইব না। এটা হইছে না? আবু তালেব বলে কন্টাক্ট হইলো আমার সাথে, তুমি জানলা কেন? আমার নবী কোরআনের একটা আয়াত শোনায় দিলেন, আমি ওই আয়াতটা পড়ি আর আপনি আল্লাহু আকবার বলেন। কেমন?
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চাচা, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনার কাছে মানুষে বললে খবর পায়, আমার কাছে মানুষে বলতে হয় না, উপরের থেকে পাশ হয়ে যায়। এটার নাম হলো ওয়াহি। সাথে সাথে বলে, ভাতিজা তাহলে কি তুমি পারবা? এবার আওয়াজ দিস ভাই। আমার নবী বলে ইনশাআল্লাহ জান। আমি এত বছর পর্যন্ত কোনদিন কারো গায়ে একটা সটকানি দেই না, তবে এই 13টা বছরের ভিতরে আমি কোনদিন কাউরে একটা থাপ্পড় মারি নাই। আগামীকালকে আমি মারব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার কোন একদিন আসবো, আজকে শেষ করে দেই। আরে ভাই 1.5 ঘন্টা হয়ে গেছে। চলবো, শর্ত একটা, নবীর পক্ষে আওয়াজ দিতে হবে। আমি কোন প্রেসিডেন্টের, দুনিয়ার প্রেসিডেন্টের পক্ষে নাই, দুজাহানের বাদশার পক্ষে, প্রেসিডেন্টের পক্ষে আওয়াজ চেয়েছে। যখন বলছে ভাতিজা তুমি কি পারবা, আমার নবী বলে জীবনে কোনোদিন কাউকে মারি নাই, কালকে একটা শর্টকাট মারবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি কি সত্যিকারে পারবা? আমার নবী বলে ইনশাআল্লাহ, দোয়া করে। আমার নবী কিন্তু কয় নাই কোন কি পারবো না, আল্লাহ তোমার পক্ষে আছে, এই কথা কিন্তু বলে নাই। নবী বললেন ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন। তাহলে আপনার কথা বললে ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বলেন। কি বলবো? কি বলবো? দেখবেন আপনার কথার মধ্যে বরকত হবে। ভাই ওয়াজে যাবা? ইনশাআল্লাহ। ভাই আগামীকালকে দেখা করবা? ইনশাআল্লাহ। ভাই আগামীকালকে বাজারে যাইবা? ইনশাআল্লাহ। ভাই আগামীকালকে কলেজে যাইবা? ইনশাআল্লাহ। আগামীকালকে স্কুলে যাইবা? ইনশাআল্লাহ। মনে থাকবে? বাজানরে যখন এই কথা বললেন, নবী আমার বললেন, চাচাজি আপনি যান। ও বাবা, নবী আমার যায় নামাজ বিছাইয়া বসে আল্লাহর রহমত কামনা করছে। ইন দি মিন টাইমে বাজার রাত শেষ হয়ে গেল। সকালবেলা 11 বছরের মেয়ে ফাতেমাকে মা খাদিজা পাঠাইছে, যায়া দেখতো ফাতেমা রোকানা নামে বদমাইশটা তোর বাবার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে। বাজানরে 11 বছরের মেয়ে ফাতেমা কাবা ঘরের সামনে যখন গেছে, উতবা বিন রুবিয়া ডাক দিয়া কয়, ফাতেমা রে, আজকে তোর বাবার জন্য জীবনের শেষ কারবার। বাবা আমি শুরুতেই বলছিলাম, মেয়েরা কিন্তু বাবারে জানের চাইতে বেশি ভালোবাসে। মেয়েদের মতো কোন সন্তান বাবারে ভালোবাসে না। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই গো বাবা। আমারও একটা মেয়ে আছে বাবা, রাত 2টা 3টায় যখন বাসায় যাই, মাহফিল শেষ করে যখন বাসায় ঢুকবো, কলিং বেল চাপ দেওয়ার আগে তার মাকে বলিয়া রাখে, মা আব্বু সারা রাত জার্নি করে আসবে, একবার যেন কলিং বেল চাপ দেয়া না লাগে গো আম্মু। আমার বাবা যা কিছু কষ্ট করে আমাদের জন্যই তো করে মা। বাজারে যখন বাসায় যায় দেখি সবাই ঘুমায়, আমার মেয়েটা ঘুমায় না। এটা আমার বুঝে আসিয়া যায়, মেয়েরা বাবারে কত ভালোবাসে না। ফাতেমাকে যখন খাদিজা পাঠাইলেন, উতবা বিন রুবিয়া যখন বলছে আজকে তোর বাবার শেষ দিন, ফাতেমা চোখ মুছে আর কান্দে আর বলে, ফাতেমা কান্দে আর বলে, মা কাবা ঘরের সামনে তুমি আমারে পাঠাইছিলা, কাবা ঘরের সামনে যে দেখি সব বেঈমান গুলো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমার বাবার বলে আজকে শেষ দিন, আমার বাবারে তারা মেরে ফেলবে। ফাতেমা বাবার কোলের মধ্যে বসে বলে, আব্বু
মক্কার শেখ বেঈমানগুলো এক হয়ে গেছে তোমারে মারার জন্য, তুমি কি রুকানার সাথে পারবা? নবী আমার বলে, মা তুমি দোয়া কইরো। বাজান এখন একটা আওয়াজ দিও। আল্লাহর কুতুব তার কিতাবে লেখেন, আনাস ইবনে মালিকের হাদিসকে নকল করিয়া, আনাস ইবনে মালিক বলে, আমি নবীর মুখে শুনছি, নবী যখনই বর্ণনা করতে যাইতো এই ঘটনা নবীর বুক ফাইটা যাইতো। কারণ মক্কার ভূখণ্ড আমার নবীর পক্ষে কেউ ছিল না। ছিল কে? কে কে? যার কেউ নাই তার পক্ষে কে আছে? বাসানরে বলতেছে, মা তুমি দোয়া কইরো। এবার ফাতেমা বাবা যায় নামাজটা বিছাইয়া হাত তুলছে, ও মালিক আমার বাবারে তুমি রক্ষা করো, আল্লাহ আমার বাবারে তুমি রক্ষা করো, বেঈমানগুলোরে ধ্বংস করো। এই কথাটা ফাতেমা মুখ থেকে বের করতে পারে নাই, অর্ধেক বের করছে, বেঈমানগুলো ধ্বংস করো। নবী আমার ফাতেমার হাতটা টান দিয়ে নামাই দিয়েছে। মা তুই বর্দ করিস না, তোর মুখটা আর হাত দুটা যে কে তুই নিজেও জানিস। আমি জানি, তুই তো 11 বছরের মেয়ে, তুই জানোস না তোর এই হাত দুটা কত দামি রে। মা তোর এই হাত দুটা কত দামি তুই জানোস না? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা তুই সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। মা হাত নামা, তোর দোয়া করতে হবে না, তোর দোয়া ছাড়াই তোর বাবা বিজয় হবে। এবার তাকান, এবার আওয়াজ দিয়েন। আপনার জীবনে বগুড়ায় কোন ওয়াজে বইয়া গাবতলিতে এত জোরে আওয়াজ দেন নাই নবীর আশিকে রাসূল হইয়া। এ মুসলমানের পোলা, হ্যাঁ উতবা সাহেবা মুগিরা হারিস নাফিল কসের সব বেঈমানগুলো মাঠে হাজির, নবীর চাচারাও মাঠে হাজির। 9 জন চাচা হাজির, তার ভিতরে শুধু 4 জন চাচা নবীর পক্ষে আর বাকি সব বিপক্ষে। এবার দেখা যাবে নবীর পক্ষে কয়জন। আমার নবী কিন্তু এখনো মাঠে যান নাই, রোকানা কিন্তু বসা। কোন কথার জন্য এই ঘটনা বললাম এখন বুঝাই দেই। নবী আমার সকাল 10টার দিকে জাবালে কাবা, হাদিস আপনারা দেখছেন জাবালে কাবা, এই জাবালে কাবার এখান থেকে পাথরেরই আল্লাহর ঘর বানানো হয়। এটা হলো হযরত ওমরের বাড়ির কেবলই বাম পাশে। তো এই জাবালে কাবার এখানে রোকানা দাঁড়িয়েছে, নবীর সাথে কুস্তি লাগবে। ইন দি মিন টাইমে আমার নবী যাচ্ছে সকালবেলা, ও বাবা রোকানা মাঠে আগেই হাজির, নবী আমার যাচ্ছে নেক্সটে পরে, যে দেখে রোকানাকে আগেই সাইজ করে দিয়েছে জিবরাইল। আপনাকে কষ্ট হয়ে গেছে। এবার একটা আওয়াজ দিয়েন, কেমন? জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল, রোকানা দেখতেছে জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। এইটাই বুঝাবার জন্য আমি আপনাদেরকে এখানে আনছি। এবার আওয়াজ দিয়ে জিবরাইল রে দেখাই রোকানা, জিবরাইল কি বলে শুনেন, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল। তাকা পাহাড়ের চূড়ায়, তাকায় দেখে মাথা তো আসমান মতো যাইবো, চোখের পাওয়ার। ওখান থেকে আওয়াজ হইতেছে, তুই নবী মুহাম্মাদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, যেই হাত দিবি হাতের জায়গায় হাত থাকবে, পাওয়ার থাকবে না। যেই চোখ দিয়ে নবীর দিকে খারাপ নজরে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, তো চোখের পাওয়ার থাকবে না। রোকানা বলে, জীবন চলে গেল এই কামার করো না, তুমি আমারে বাঁচাও। আমার নবী আসলেন, আপনারা জানেন সকলে। আল্লাহ মাজিদুল হক বুখারী শরার মধ্যে লেখেন, আল্লাহর কুতুব ফাইজুল বাড়ির মধ্যে আসছে বুখারী শরা। যখন আসতেছে রোকানা দেখতেছে আমার নবীকে, রোকানা এইভাবে ঠাডা পড়া মানুষের মতো খাড়াই দিচ্ছে। আবু জেহেল বলতেছে, রোকানা অ্যাটেনশন। রোকানা কয়, তুই আয়। এই বেটা এখানে তো আওয়াজ হবে বগুড়া ফাটানো আওয়াজ, বেটা নবীর পক্ষে একটা আওয়াজ দা।
এখানে তোর মর্দে মুজাহিদ ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় পুরো মাঠ কাঁপাই দিবে তাকবীরে ধরে দিও। জিবরাইল স্বয়ং তাকবীর দিয়ে বলেছিল মক্কার ভূখণ্ডে যদি আরেকটা বার নবীর দিকে কেউ তাকায় মক্কা নগরী আগে দুই টুকরা করে ফেলবো। আল্লাহু আকবার করে ভালো। এই মুসলমানের পোলা জিবরাইল কিন্তু এখন ওখানে বসা। ইন দি মিন টাইমে নবী আমার মাঠে ঢুকছে, ঢোকার সাথে রোকানারে বলে ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন তাআল হেনা, সামনাসামনি আয়, আয় দুজন লাগি হাম্মিম মুবারিজিন, আয় তোর সাথে আমার সুস্তি হইব। রোকানা কয় না। উতবা কইতেছে তোরে যে 3 মাস মাতাইলাম কুত্তা মাতাল, ওটা জ্বলে গেল। জ্বলে না তলে তুই এদিকে আয়। আল্লাহ যারা নবীর পক্ষে আওয়াজ দেয় নাই হ্যাঁ বাড়িঘর তুমি চিনো করুণের ঠিকানা দিয়ে দেওয়া। কি একটা ট্রেজেডি ঘটনা মক্কার ভূখণ্ডে, আমার নবীর জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এটা। এবার আওয়াজ দিচ্ছে বকুরের যুবক, আমি বুকের মধ্যে ধারণ করে যাবো, খালি গোপালগঞ্জের মানুষই তাকবীর দেয় না, বকুরের মানুষও তাকবীর দেয় নবীর পক্ষে। হে মুসলমানের পোলা, খালি মানিকগঞ্জ আর কিশোরগঞ্জের মানুষ তাকবীর দেয় না, বকুরের মানুষও নবীর পক্ষে তাকবীর দেয়। যখন নবী মাঠে ঢুকছে দেখে জিবরাইল পাহাড়ের উপরে বয়ে রয়েছে। হে মুসলমানের পোলা, নবীরে দেখে জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না আল্লাহর সমস্ত ফেরেশতারা এই মাঠের দিক তাকায় রয়েছে। আপনি অর্ডার দিতে দেরি হবে, পুরো মক্কা নগরী কওমে লূতের মতো ডাবাইতে দেরি হবে না। আপনার রক্তের কত দাম আপনি জানেন না গো নবী? মুসা নবীকে আল্লাহ পাঠাইবার পরে একটা আয়াত আপনার পরে নাযিল হয়েছে মক্কায়, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। موسى নবীরে বানাইছে বনি ইসরাইলের নবী, ইলিয়াস নবীরে বানাইছে বনি ইসরাইলের নবী, দাউদ নবীরে বানাইছে কওমে বনি ইসরাইলের নবী, সুলাইমান নবীরে বনি ইসরাইলের নবী, হযরত জাকারিয়া নবীরে বনি ইসরাইলের নবী। দুনিয়া সব নবীর এক একটা কওমের দায়িত্ব দিয়ে দিয়েছে। আর আপনারে পাঠাইবার পরে আল্লাহ নিজে বলেছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি শুধু বনি ইসরাইলের মক্কা মদিনার নবী না, আপনি সারা জাহানের নবীজি, সারা পৃথিবী আমি গারদ করে দেব। আমার নবী বলে জিবরাইল রে, তুমি যদি এই মুহূর্তে রোকানার সাথে আমার কুস্তি না লাগাও, এই বেঈমানগুলো কইব আমি তারে জাদু দিয়ে বল কমাই দিছি। অতএব এই কামটা করো না, তুমি আল্লাহকে বলো আর পুরো শক্তি ফিরাই দিতে, আমি একটু আমার ক্ষমতা টেস্ট করি। বাজান এবার একটা আওয়াজ দেন, আমার নবী বাম হাতটাকে অগ্রসর করে বললেন লিল্লাহে তাকবীর। রোকানার কলারটা এইভাবে ধরিয়া বাবা পুরা মাথার উপর উঠে ফেলছে, সরকার মতো ফ্যানের মতো ঘুরাইতেছে বাবা। আবু জেহেল ওখান থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে উতবা সাহেবা তোরা কই, সুযোগ কিন্তু এখন যায়, মুহাম্মদ কিন্তু সে সিস্টেম করে ফেলেছে। যখনই আবু জেহেল তরবারি হাতে নিয়েছে, এবার আওয়াজ দিস গুগু গাবতুলের যুবক ভাইরা, যখনই আবু জেহেল তরবারি হাতে নিছে আবু তালেব বলতেছে হামজা রে, পুরা মক্কা নগরীকে রক্তের বন্যা বয়ে দিবি, একবার যদি ভাতিজাকে টার্গেট করে পুরা মক্কা নগরীতে তছনছ করে দিবি। আল্লাহু আকবার জোরে বলো। হে যুবক ভাইরা ভালো করে বুঝছো, যখন বলছে পুরা মক্কা নগরীকে তছনছ করে দিবি, আবু তালেবের একটা মধ্যে ব্যথা, এদিক দিয়ে বিবিরও ব্যথা। আমার আল্লাহ বললেন আমার বাড়িতে নবীর বেড়াইতে নিয়ে আস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীর তখন বিবিও নাই, এই চাচাটাও নাই। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধুরে আমার বাড়িতে বেড়াইতে নিয়ে আসো, আমার বন্ধুর 5 ওয়াক্ত নামাজ দিয়ে তার উম্মতের নাজাতের ওসিলা বানায় দাও। যে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য আনছে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো।
আল্লাহ হাতগুলো কবুল করে। জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। নামান হা যুবক ভাই, আমিও তোমাদের সাথে ওয়াদা দিয়ে গেলাম, তোমরা আমার সাথে ওয়াদা দিলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমিও তোমাদের সাথে ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, কোরআন ধরে বললাম আমরা যদি একসাথে নামাজ পড়ে জান্নাতে যেতে পারি। আর একটা ওয়াদা যদি আমার সাথে দাও, তাহলে আমি তোমারে বন্ধু বানাবো, আমি মুনাজাত করার আগ পর্যন্ত এই মাঠটা কেউ ছাড়বা না। আমি ওয়াজ আরো সময় বাড়াবো ইনশাআল্লাহ। বলো তো যারা দাঁড়ায় আছে এখন পাও ধরে বসা ইনশাআল্লাহ বলে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমার যে ভাইরা বসে পড়বে তাদেরকে আমার বন্ধু বানাই দিব। আমি জানি মাঠে জায়গা নাই, তোমাদের কষ্ট হবে, কিন্তু কষ্টের বিনিময়ে একটা জান্নাত পাবে। তো বলেন সবাই বলেন, আমি যতক্ষণ মুনাজাত না করব কেউ ময়দান ছেড়ে যাবেন না। দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নামান হার। বাস শুধু আপনারা আমার সাথে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে কেউ যাবেন না। শুধু আমি কয়েকটা বন্ধু চাইব আজকে। আলহামদুলিল্লাহ বলেন তো। হুজুর আমি যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়াদা দিছো?